হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। কারা ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করে দিছে। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমি ওর জন্য লুডুস রান্না করতেছি। কোয়েল পাখির ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিতেছি। লুডুসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। এখন অল্পক্ষণ রান্না করলে হয়ে যাবে। ইসরাতের জন্য কিন্তু সকালবেলা স্যুপ লুডুস রান্না করি, মানে একটু পানি পানি, যেহেতু শক্ত দিলেও গিলতে কষ্ট হয় ওর। ও চাবায় চাবায় খায় না সকালবেলা, শুধু ভাতটাই চাবায় খায়। আর সব ধরনের খাবার কিন্তু ও গিলে খায়। তো আমার এখন লুডুসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হোমমেড মশলা। এটা লুডুস মশলা। আমি যে লুডুসের সাথে যে মশলাটা থাকে সেটা কিন্তু ওকে দেই না, কারণ ওটা বেবিদের জন্য না। আর এখন দিয়ে দিব ঘি, আধা চামচের মতো। তো ঘি দিয়ে দিলাম। ও ঘিটা দিলে খুব পছন্দ করে খাবার। ও সব খাবারই ঘি দেওয়া হয়। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে না, এখন আমি রান্নাটা ঠান্ডা করে নিব, কারণ ওর সামনে কিন্তু আমি গরম খাবার নিই না কখনো। কারণ আমি দেখি যে গরম খাবার নিলে বাচ্চারা হাত দিয়ে দেয়, পা পড়ে যায়, তখন পুড়ে যায়। এই কারণে সবসময় আমি ঠান্ডা করে নেই। এখন আমি ওর খাবার পাত্রের লুডুসটা ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ওকে খাওয়াইতে চলে যাব। ও আর ওর ভাই মিলে টিভি দেখতেছে দুইজনে। আমি এখন ডাল বসাই দিয়ে যাব চুলায়। তো এই যে হয়ে গেছে রান্নাটা। তো এই যে নিয়ে আসছি ওর কাছে। ও কিন্তু টিভি দেখতেছে, আব্রাসানও টিভি দেখতেছে। আমাকে দেখে কান্না করতেছে, সে নাকি নুডলস খাবে না বলতেছে। তো দিছি এক চামচ, পরে খেয়ে দেখছে যে না, মজা লাগতেছে। তারপর কিন্তু সে নিজে থেকেই খেতে চায়। যেটা দেখে ওর কাছে স্বাদ লাগে সেটা ও নিজে থেকেই খায়। আর যেটা স্বাদ না লাগে সেটা ও খেতে চায় না। একবারে বেশি দ্বিতীয়বার আর দেওয়া যায় না, বমি করে দেয়। আর জোর করে তো খাবার দেওয়াই যায় না। এখন কিন্তু সে খাইতেছে আর টিভি দেখতেছে। আমি ওকে নানানভাবে নানান কথা বলতেছি। এখন খাওয়া শেষ ওর। এখন দুই ভাই বোন মিলে টিভি দেখবে। আম্মু ওদিক থেকে বাজার থেকে চলে আসছে। আমি চুলায় ডাল রেখে আসছি। আমি আজকে রান্না করব। এখন চলে যাব আমি রান্না করতে। এখানে ওদের দুইজনকে রেখে যাইতেছি। ওইখানে আবার শিরুন তরকারি কোটা বাছা করতেছে। ও আবার এখানে চলে আসবে। ওদের দুজনকে আবার একসাথে রাখা যায় না, দুজনে মারামারি করে। আমি চলে যাব রান্না করতে। আম্মু কোটা বাছা করতেছে। ইসরাতের জমিদারি ভাবটা সবাই দেখবেন, কিভাবে ও পারবে পা উঠে পাও নাড়ায় নাড়ায় টিভি দেখে। এখন ওর পেট ভরা, খুব শান্তি ওর। আম্মু বাজার থেকে আজকে আনছে হচ্ছে মাছ আনছে, মাছ কেটেই আনছে। আর হচ্ছে মূলা শাক আনছে, মূলা শাক ভাজি করব। আর আমার কিন্তু ডালটা হয়ে গেছে। আমি লাউ দিয়ে ডাল রান্না করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা এখন ভালোভাবে ঘুটে নিব ডাল ঘুটনি দিয়ে। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঘুটে নিছি, একদম হয়ে গেছে পারফেক্ট। হলুদ লবণ সব দিয়ে দিছি। এখন লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হলেই আমি ডালটা বাগার দিয়ে দিব, যেহেতু ডাল হয়ে গেছে আগেই। লাউটা কিন্তু ভালো লাউ, এটা হচ্ছে আগেই আমরা রান্না করছিলাম অর্ধেকের বেশি, আর অল্প রেখে দিছিলাম ডাল দিয়ে রান্না করার জন্য। এখন আমরা ডাল দিয়ে রান্না করতেছি। তো লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে না, আমি বাগার দিয়ে নিব। একদম হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। আজকে বোম্বাই মরিচ নাই, তাছাড়া কিন্তু আমি বোম্বাই মরিচ দিই। আজকে শুকনো মরিচ দিয়ে বাগার দিব। বোম্বাই মরিচ দিলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসে, খেতেও খুব টেস্ট হয়। বরিশালেরা কিন্তু এইভাবেই ডাল দিয়ে লাউ রান্না করে। তো সবাই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব মজা। তো আমি রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। শুকনো মরিচটা আগে কিন্তু ভেজে নিয়েছি। যদি একসাথে ভাজতে যেতাম তাহলে কিন্তু শুকনো মরিচটা ভাজা হতো না। তো হয়ে গেছে আমার বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন আর শুকনো মরিচ টালা, এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে 5 মিনিটের মতো রান্না করব। ধনেপাতাও দিয়ে দিব। ধনেপাতা দিলে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে ডালের। ডালের ভিতরে ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর যদি জিরা দেওয়া যায় তাহলে আরও টেস্ট হয়। আমার ভাই আবার জিরা পছন্দ করে না, যার কারণে জিরা দিলাম না, এমনিই বাগার দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। হয়ে গেছে আমার লাউটা। লাউটা নামিয়ে নিব। এখন আমি রান্না করব। আজকে যেহেতু আমি রান্না করব, এক একটা করে রান্না করব। এখন আমি ওদের জন্য কয়টা আলু ভেজে নিব, কারণ ওরা আলু খুব পছন্দ করে দুপুরবেলা। এই কারণে আলুটা ভেজে নিতেছি ভালো করে। প্রায় ওদেরকে আলুটা ভেজে দিই। তো একটু লবণ একটু হলুদ দিয়ে দিছি। আলুটা কিন্তু আবরাসান খুব পছন্দ করে, আমার মেয়ে আবার অতটা পছন্দ করে না। ওকে যে কোনো একটা ফল দিব, ও আবার ফলটা পছন্দ করে। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভালো করে উঠিয়ে নিব। একটা টিস্যু নিয়ে নিচ্ছি পাত্রে, প্লেটের ভিতরে আর কি। একটা টিস্যু নিয়ে নিলে ভালো হয়, আলুতে যে তেলটা থাকে সেটা কিন্তু টিস্যুটা চুষে ফেলে। এখন আমি মাছ ভেজে নিব এই তাওয়ায়, এই কারণে আমি ওদেরকে আলুটা আগে ভেজে দিয়েছি। তো
তো এই যে আলু ভাজা হয়ে গেছে, এগুলো আবরাসানি খাবে, ইসরাত বেশি একটা পছন্দ করে না। আর আবরাসান যেহেতু সকালে কিছু খায় না, একটা কেক খায় সামান্য, না হলে চিপস খায়, এই কারণে ওকে এটা প্রতিদিন ভেজে দিতে হয়। তো আমি এখন কিন্তু মাছ ভেজে নিতেছি। এখানে হচ্ছে পোয়া মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ, কারণ আমাদের রুমে তো সবাই সব মাছ খায় না, যার কারণে 2 পদের মাছ রান্না করা হয়। আম্মু পোয়া মাছটা পছন্দ করে, তার কারণে পোয়া মাছ আনছে আব্বু আর আম্মু, ওরা দুইজনে পোয়া মাছ খাবে আর আমরা সবাই তেলাপিয়া মাছ খাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু রান্না বসাই দিব। সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমি চুলাটা আগে পরিষ্কার করে নিই, যেহেতু মাছ ভাজছি তেল ছিটে কিন্তু চুলা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি মুছে নিলাম। এখন আমি বসাই দিলাম রান্নার জন্য পাতিল। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আগে কিন্তু মাছটাই রান্না করতেছি, যেহেতু মাছটা আগে ভাজা হয়েছে। তো মাছটা আমি এখন ভুনা করব, কোনো আলু দিব না, শুধু টমেটো দিয়ে ভুনা করব। তা আমি এখন এখানে বেটে নিচ্ছিলাম হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে অল্প জিরা, আদা দিব না, মাছে আদা দেই না এই কারণে। তো আমি আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব সুন্দরভাবে, যেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়, গন্ধটা না আসে, এই কারণে ভালোভাবে ভেজে নিতেছি। এখন আমি মশলা দিয়ে দিব। মরিচ দিয়ে দিলাম 1.5 চামচের মতো, ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতো, হলুদ 1 চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভালোভাবে আবার কষিয়ে নিব। আমরা কিন্তু এইভাবেই মাছ রান্না করি, আপনারা আরও ভিডিওতে দেখছেন। তো ডেইলি ব্লগ যেহেতু, আমি আপনাদের রান্নার ভিডিওটা শেয়ার করতেছি। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিব মশলাটা। 2-3টা টমেটো দিয়ে দিছি যেন মশলাটা ঘন হয়, এই কারণে টমেটো দিয়ে এখন আমি ভালোভাবে আরও কষিয়ে নিব সুন্দরভাবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। তো এখন আমি আরও পানি দিয়ে দিব, মাছটা দিয়ে দিব, যেহেতু মশলা কষানো হয়ে গেছে পুরো পানিটা দিয়ে দিব। মাছে যতটুকু পানি প্রয়োজন হয় অতটুকু পানি দিয়ে দিব। এতটুকু হলেই হবে, বেশি দিব না, যেহেতু মাছ ভাজা আছে ভালো করে আর আলুও নাই, তার কারণে অল্প পানি দিলেই হয়ে যাবে। একটু পানিতে এখন আমি মাছগুলো সব ঢেলে দিব, মানে পানিটা একটু গরম হোক। পানিটা গরম হলে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিতে হয়। এই যে আমি মাছটা দিয়ে দিতেছি, এখানে কিন্তু অনেক মাছ, আপনারা এক তাওয়া মাছ ভাজছিলাম ওগুলো দেখছিলেন, তাছাড়া কিন্তু আমি আরও এক তাওয়া মাছ ভাজছিলাম, ওইটা আর দেখাইলাম না। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিতেছি একটা একটা করে সব মাছ। তো এই যে পানিটা কিন্তু ফুটে উঠছে, আমি কিন্তু গরম পানি দিছি, ঠান্ডা পানি দিইনি। আমরা রান্না করলে কিন্তু গরম পানি দিই সব সময়, আলাদা পানি গরম করে রাখি, ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটা মজা লাগে না। তো মাছ দেওয়া শেষ আমার, একদম দেখছেন কি সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি যে টমেটো ছিল টমেটোগুলো সব দিয়ে দিলাম, শুধু টমেটো দিয়ে মাছটা ভুনা করবো আজকে। তো এই মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় আমরা এইভাবে যখন ভুনা করি। আর আলু দিয়েও আলাদা ভুনা করি, ওটা একটু ঝোল ঝোল রাখি আলু দিয়ে ভুনা করলে। আর আজকে যেহেতু শুধু টমেটো দিয়ে ভুনা করব, এই কারণে একটু মাখা মাখা করে রান্না করব। তো আমি এখন ঢেকে দিব, বেশিক্ষণ লাগবে না রান্না করতে, 10-15 মিনিটের মতো হলেই হয়ে যাবে। তো এখন আমি এখানে বসায় দিব হচ্ছে মূলা শাক আনছে, মূলা শাকটা ভাজি করবো। আমি আগে লবণ দিয়ে মূলা শাকটা মেখে রাখছিলাম, এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতেছি। তো মূলা শাক আমরা বেশি একটা রান্না করি না, মানে হঠাৎ হঠাৎ আনে যখন কোনো শাক না পায় তখন। তাছাড়া মূলা শাক কিন্তু পছন্দ করে না কেউ, তা খাবে হচ্ছে আম্মু আব্বু আর হচ্ছে ইসরাতের বাবা। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ, অল্প পরিমাণে চিংড়ি মাছ দিচ্ছি এখানে, যেহেতু শাক একদম অল্প, কিন্তু পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে। শাক যেহেতু অল্প, অল্প পরিমাণে হলুদ দিচ্ছি, 1 চিমটির মতো হলুদ দেওয়া হইলো। হলুদটা দেওয়ার মানে হলো হয়েছে চিংড়ি মাছ দিয়েছি যেহেতু, এই কারণে কিন্তু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, অল্প লবণ দিয়েছি, যেহেতু লবণ দিয়ে শাকটা মেখে রাখছিলাম, পানিটা বের হয়ে গেছে। এই যে আমি শাকটা দিয়ে দিলাম। তো মূলা শাক ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এখন আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি শাকটা চিংড়ি মাছের সাথে পেঁয়াজের সাথে। তো হয়ে গেছে কিন্তু,
এখন 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমার মূলা শাক রান্না করা। তো সবাই কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো আমি এখন শাকটা ঢেকে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।